ইসরায়েল লেবানন সীমান্তের বাসিন্দারা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি সম্ভাব্য পূর্ণমাত্রার যুদ্ধ নিয়ে গভীরভাবে চিন্তিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তঃসীমান্ত আক্রমণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, ক্রমাগত উত্তেজনা এবং ভয়ের পরিবেশ তৈরি করেছে। উত্তর ইসরায়েলের কিবুৎজ শামিরের বাসিন্দা গিলাদ ইহুদাই বর্ণনা করেছেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইরেনের শব্দে পরিস্থিতি এরই মধ্যে একটি যুদ্ধাঞ্চলের মতো, যা প্রায়শই দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, মধ্য ইসরায়েলের লোকেরা সীমান্তে বসবাসকারীদের মতো সংঘর্ষের তীব্রতা অনুভব করে না। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের গভীরে রকেট ও ড্রোন নিক্ষেপ করছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার প্রতিশোধ নিচ্ছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। ক্রমবর্ধমান সহিংসতা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের সম্ভাবনা তৈরি করছে। ওয়াশিংটনে সাম্প্রতিক সফরের সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট কূটনীতির উপর অগ্রাধিকার ব্যক্ত করেছেন। তিনি যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সতর্ক করেছেন যে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য ধ্বংসাত্মক পরিণতি সহ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে। অক্টোবর থেকে সীমান্তের কাছাকাছি বসবাসকারী 60,000 ইসরায়েলি চলমান সংঘাতের কারণে বাড়ি ছেড়ে পালিয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে তারা কবে নাগাদ ফিরে আসবে সেটাও অনিশ্চিত। হিজবুল্লাহর হামলার ফলে উভয় পক্ষের বেসামরিক ও সামরিক লোকজন হতাহত হয়েছে, উত্তেজনা বাড়িয়েছে। দক্ষিণ লেবাননে কয়েক হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধা এবং বেসামরিক লোকেদের মধ্যে হতাহতের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো অংশকে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে মনে করা হয়। ইসরায়েলি কর্মকর্তারা কঠোর হুঁশিয়ারি জারি করেছে যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা লেবাননের উল্লেখযোগ্য ক্ষতি করতে প্রস্তুত। ইসরায়েলের দমকল কর্মীরা অতিরিক্ত চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করছে, কারণ রকেট আগুনের সূত্রপাত করছে, যা পার্ক এবং বন ধ্বংস করেছে। কমান্ডার গাদি আজৌলে বর্ধিত কাজের চাপ স্বীকার করেছেন এবং যে কোনো সম্ভাব্য বৃদ্ধির জন্য প্রস্তুতির গুরুত্বের উপর জোর দেন। কিছু বিশ্লেষক পরামর্শ দিচ্ছেন, প্রত্যাশিত ক্ষতি এবং ঝুঁকি সত্ত্বেও হিজবুল্লাহর আগ্রাসনের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক পদক্ষেপের জন্য ইসরায়েলে জনসমর্থন বাড়ছে। চলমান সংঘর্ষ সীমান্তের দুই পাশের বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। সীমান্তের কাছে ফাঁকা রাস্তা এবং জিপিএস সিগন্যাল সতর্কতা অনিশ্চয়তার উচ্চতর অবস্থার উপর জোর দেয়। ইসরায়েলের গিলাদ ইহুদাই এবং তার পরিবার অক্টোবরে হিজবুল্লাহর প্রাথমিক আক্রমণের পর সাময়িকভাবে তাদের বাড়ি ছেড়েছিল। তারা এরপর ফিরে এসেছে, কিন্তু সতর্কতা অবলম্বন করেছে এবং প্রয়োজনে আবার বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত। ইহুদাই নিজেকে রাজনৈতিকভাবে উদারপন্থী হিসেবে বর্ণনা করেন। তিনি চলমান হুমকি এবং উত্তেজনার মধ্যে একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।